মানুষের বাড়িতে বা আত্মীয় স্বজনের বাড়িতে তো আমরা অনেকেই বেড়াতে যাই, কিন্তু না মানুষের বাড়িতে বেড়াতে আমরা কজন যাই? আজ আমরা সবাই মিলে চলে এসেছি না মানুষদের বাড়িতে বেড়াতে। এনার নাম হলো হিমালয়ান গড়াল। এনার এখন আমাদের সাথে গল্প করার এক বিন্দুও মুড নাই। দেখুন কেমন মুখ ঘুরিয়ে বসে আছে, মুখ ফুলিয়ে গোমড়া করে। তো ওনার যখন মুড নেই আমরা নিজেরাই একটু গল্প করে নিলাম, তাও ওনার মুড ফিরল না। তো ঠিক আছে, চলো আমরা পরের পাড়াতে চলে যাই। এই বাড়িটা হচ্ছে হিমালয়ান থরবাবুর। চলো একটু দেখে দেখি হিমালয়ান থরবাবু বাড়িতে আছেন নাকি। হিমালয়ান থরবাবু বাড়িতে আছেন? এই তো বাড়িতে আছেন। থরবাবু আবার আমাদেরকে চা না খেয়ে যেতেই দিবে না। ঠিক আছে, হিমালয়ান থরবাবুর বাড়িতে একটু চা খেয়ে নিলাম। চলো এবার যাই আমরা মারখোর বাবুদের বাড়িতে। ও বাবা, আমরা বেটাইমে চলে আসলাম। মারখোর বাবুরা তো এবার খাওয়া দাওয়া করছে। তো আমরা যখন এসেছি আমাদেরকে আবার শাক পাতা খাওয়ার অফার করলো। খিদে অনেক পেয়েছিল, কিন্তু শাক পাতা দেখে খিদে একদম পালাই করলো। কারো খাওয়ার সময় সামনে থাকতে নেই, এই বাণী মনে করেই তাড়াতাড়ি আমরা ওখান থেকে প্রস্থান করলাম। ও বাবা, এটা আমার বন্ধু গ্রেল আঙ্গুর। সেই ছোট্টবেলা কুম্ভ মেলাতে হারিয়ে ফেলেছিলাম ওকে। ফিরে পেলাম আবার দার্জিলিং চিড়িয়াখানায় এসে। জানেন তো, আমার আর আমার বন্ধুর মধ্যে সবই একদম মিলে যায়, খালি আমার বন্ধুর লেজ আছে, আমার নাই। চলো বন্ধুকে টাটা দিয়ে এবার গেলাম সাম্বার ডিয়ারের বাড়ি। সাম্বার ডিয়ার আবার রেস্ট নিচ্ছে, আবার একজন চারিদিকে নজর রাখছে। আমরা বললাম ঠিক আছে সাম্বার ডিয়ার বাবু, আপনি নজর রাখেন, আমরা আসি। এবার আমরা চলে আসলাম ব্লু শিপের বাড়ি। ব্লু শিপ আবার আমাদেরকে দেখতে না দেখতে একদম রেগে গেল, বলল আমরা উল দিই না, আমরা ব্লু শিপ, উল দেয় ব্ল্যাক শিপ। এই বলে সে খুব রেগে গেল। যাই হোক, আমরা ওনাকে টাটা বলে চলে আসলাম ইয়াকের বাড়ি। এখানে এসে দেখি এটা আমরা ভুল সময় চলে এসেছি। ইয়াকরা এখন খাওয়া দাওয়া করছে। আমি বললাম ইয়াক বাবু, ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন, আমরা আজকের জন্য আসি, অন্য কোনো দিন দেখা হবে। এই বলে আমরা চলে আসলাম মিসমি টাকিনের বাড়ি। মিসমি টাকিনরাও খাওয়া দাওয়া করছে। আজকে এসেছি দেখি সবাই খাওয়া দাওয়াই করছে। আসলে সবার এটা লাঞ্চ টাইম চলছে। আমরা টাটা দিয়ে চলে গেলাম চিতাবাঘের বাড়ি। ও বাবা, বেলা বাজে 11টা, এখনো ওঠেনি। আবার আমাদের ওঠানোর সাহস হলো না, উঠলে তো আমাদেরই ঘাড় মটকাতো। এ হচ্ছে ব্ল্যাক প্যান্থার, বসে বসে হাত পা চাটছে। বেলা বাজে 11টা, কোনো হেলদোলই নাই, উঠে ব্রাশ ঠাস কিচ্ছু করেনি, মুখ থেকে বাজে গন্ধ বেরোচ্ছে। ছি! আমরা টাটা বলে চলে গেলাম বাঘের বাড়ি। আমি এসে দেখি বাঘ মামা অভিমান করে মুখটা ফুলে ওইদিকে ঘুরে বসে আছে। কত ডাকছি বাঘ মামা, তাকায় না। আমি এবার ডাকলাম বাঘ মামা দেখো আমি এসেছি। বাঘ মামা বলল, কী রে ভাগ্নে, কতদিন ধরে আসিস না? একটা তো ফোনও করতে পারিস। ফোন নাই, খবর নাই, কত দিন ধরে তোর সাথে কথা হয় না। আমি বললাম বাঘ মামা গো, সময় হয় না, স্কুলে যা চাপ, 1 মাস পরে পরীক্ষা, ডান্স ক্লাস, ড্রয়িং ক্লাস, ক্যারাটে ক্লাস, এই সব কিছু মিলিয়ে আর ফোন করা হয় না। বাঘ মামা বললো ঠিক আছে, এসেছিস আজকে চা খেয়ে যা, আর আজকের দিনটা থেকে যা, কালকে যাস। বললাম বাঘ মামা গো, কালকে তো যা কাজ আছে, কালকেই তো আমার ড্রয়িং ক্লাস আছে, আজকে ছেড়ে দাও, এরপরে কখনো আসবো, তোমার বিয়েতে আসবো, তোমার বিয়েতে মামিকে দেখতে আসবো, ছেড়ে দাও প্লিজ। বাঘ মামা খুব অভিমান করলো আর আমার সাথে কোনো কথাই বলছে না। আমি বললাম ঠিক আছে বাঘ মামা, তুমি অভিমান করেই থাকো, আমাকে তুমি যেতে দাও। টাটা বাঘ মামা, আবার কখনো দেখা হবে। আর আমরা যাবো স্নো লেপার্ড আঙ্কেলের বাড়ি। আঙ্কেল ওইদিকে কিছু ভাবছে, আমরা দূর থেকেই ডাকলাম আঙ্কেল আমরা আসি, এই বলে আমরা টাটা করে চলে গেলাম। এখানে আমরা হিমালয়ান উলফ দেখতে আসলাম। 3জন উলফ রেস্ট নিচ্ছে। একজন উঠে বলল যে কিছু চাও খেয়ে যাও। আমরা বললাম না গো, আজকের জন্য আসি। এবার যাব ব্ল্যাক বিয়ারের বাড়ি আসলাম। ভাল্লুক মামাকে দেখেই ভাল্লুক মামা একটু নেচে দিল আনন্দে, আর বলল যে আজকের দিনে একটু থেকে যেতে। আমরা বললাম না, আর অত সময় নাই, এই বলে আমরা টাটা করে চলে আসলাম রেড পান্ডার বাড়ি। রেড পান্ডা নাকি
কলা আর বাঁশ খেতে খুব ভালোবাসে। আমরা কলা আর বাঁশ সঙ্গে করে আনতে ভুলে গেছি বলে রেড পান্ডা অভিমান করলো আর আমাদের দিকে রেগে তাকিয়ে থাকলো। আমরা বললাম, রেড পান্ডা, আমাদের ওপর অভিমান করো না, আমরা শিলিগুড়ির থেকে তোমাকে দেখতেই দার্জিলিং এসেছি, আর তুমি নাকি ভারতবর্ষে খালি দার্জিলিংয়েই পাওয়া যাও, ওর জন্যই তোমাকে দেখতে সবাই এখানেই আসে। এবার আমরা দেখতে গেলাম পাখি দেখতে। এটা হচ্ছে ফিজেন্ট পাখি, আর এই দিকে একটা পাখি আছে, এই যে পাখিটা, এটার নাম লেডি আর্মহাস। ওনার বন্ধু ব্রাউন ফিজেন্টের সাথে গল্প করতেই ব্যস্ত, আমাদেরকে পাত্তাই দিল না। এত সুন্দরী আমাদের সামনে দিয়ে ভাও খেয়েই চলে যাচ্ছে, কোনো পাত্তাই দিচ্ছে না, আমাদের হেলা ফেলা করে দিচ্ছে একদম। লেডি আর্মহাস সেজেগুজে পাড়া বেড়াতে বেরিয়েছে আতা গাছে তোতা পাখির কাছে। ফিজেন্ট বাবু আবার আমাদের ওপর এদিক ওদিক করে নজর রাখছে। যাই হোক, আমরা ওনার নজর থেকে পালিয়ে আতা গাছে তোতা পাখির বাড়ি গেলাম। মাছলি জাল কি রানী, হ্যাঁ, আমরা এবার চলে আসলাম মাছলি জাল কি রানীর বাড়িতে। সৈন্য সামন্ত সেনাপতি মন্ত্রী সব একদম হাজির, রাজা রানীও আছে। এটা হচ্ছে রং বেরঙের গোল্ড ফিশ, বেশ ছোট ছোট কিউট কিউট দেখতে। আর এই যে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট মাছগুলো যাচ্ছে, ওগুলো হচ্ছে ইলেকট্রিক ফিশ, একদম কারেন্টের ঝটকা মারে। দেখুন কি সুন্দর মাছগুলো না, এগুলো হচ্ছে প্যারট ফিশ, তোতা পাখির মতো দেখতে এগুলো, সেজন্য এগুলোর নাম হচ্ছে প্যারট ফিশ। সুন্দর সুন্দর সোনালি রঙের তোতা পাখির মতো মুখ বলা মাছ এগুলো। কাকাতুয়ার মাথায় ঝুঁটি। এবার আমরা চলে এসেছি কাকাতুয়া দেখতে। কাকাতুয়াগুলো অনেক একটু বড় সাইজের হচ্ছে ম্যাকাও কালারফুল বার্ড। এরা হচ্ছে ভারতবর্ষে পাওয়া যায় না, এরা বিদেশে পাওয়া যায়, যেমন অ্যামাজন জঙ্গলে, এখানে পাওয়া যায়, এসব জায়গায় পাওয়া যায়। এগুলো ভারতবর্ষের মূল্য অনেক, এগুলোর দাম 50,000 থেকে শুরু করে 5 লক্ষ টাকা। এই যে দেখুন, ইনি হচ্ছেন ফিশিং ক্যাট, ইনি এখন রেস্ট নিতে নিতে কিছু ভাবছেনও। আর ইনি হচ্ছেন আমাদের জঙ্গল ক্যাট, ইনি পাইচারি করে খাবার হজম করছে, খাবার বেশি হয়ে গেছে। ইনি হচ্ছেন লেপার্ড ক্যাট, ইনি এখন ঘুমাচ্ছে আর এটাই ভাবছে সারাদিন ধরে যে ওনার ভাগ্নে লেপার্ড গেল কোথায়, এটাই তিনি ভেবে যাচ্ছেন। ভাবতে ভাবতে তার টেনশনে হাই প্রেশার হয়ে গেছে। ইনি হচ্ছেন এশিয়ান পাম সিবেট, এক কথায় বললে আমাদের গোবিন্দভোগ চালের গন্ধওয়ালা ভাম, যিনি আমাদের বাড়িতে রাত্রেবেলা করে আসেন। আর এনাকে দেখি আমরা আমাদের সাফার শেষ করলাম। আমাদের এই না মানুষদের বাড়ি বেড়াতে যাওয়া কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।